ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ভোলে বাবাই নমঃ নমঃ। সবাইকে শুভ সোমবার। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। সবাইকে শুভ সোমবার। তো শুভ সোমবারের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে এটা ছিল ফার্স্ট সোমবার, প্রথম সোমবারের ভিডিও একটু আসতে লেট হলো, কারণ আমি তো কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। করা আছে কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কারণ ছোট বাচ্চার কারণে একদমও হচ্ছে না, কারণ দুটোই ছোটো বাচ্চা, তার জন্যই দিয়ে উঠতে পারি নাই। এডিটিংয়েরও একটা ব্যাপার থাকে, সেই এডিটিংটাই করে উঠতে পারি নাই। আর ইনস্টাগ্রাম বলো এইসবের ভিডিও মানে 5-10 মিনিটে অনেকগুলো করা যায়, কিন্তু এগুলো টাইম ধরে অনেকক্ষণ এডিটিং করতে প্রায় অনেক টাইম লেগে যায়। আর এখানে সোমবার সকালবেলা বরমশাই এখানে সকাল সকাল ডিউটি যাবার আগে ঘর ঝাড়ু আর মোছা, যেহেতু মানে কি জানে শ্রেয়াংশীকে নিয়ে আমার হয়ে উঠবে না, আর যেহেতু ফার্স্ট সোমবার আর সোমবার মানেই নিরাম, মানে আগের দিন মানে যা যাবতীয় মানে যেটাই খাওয়া হোক না কেন সেসব ধোয়া মোছা অনেক কিছু থাকে। তাই বরমশাই সকাল সকাল উঠে ঝাড়ু মোছা সব করে দিয়ে চলে গেছে। আর এখানে পূজার মানে বাসনপত্র প্রায় কিছুটা না, বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছি। আর যেহেতু আজকে সোমবারে প্রথম সোমবার, তাই এখানে সব বাসন ধুয়ে এখানে পূজা করতে বসে গেছি, আর ফুলটাও তুলে নিয়ে আসছি। আর ওদিকে শ্রেয়াংশী কিন্তু ঘুমাচ্ছিল বলেই আমি ফুলটা তুলতে গিয়েছিলাম। তুলতে গিয়ে তারপরে তুলে নিয়ে আসলাম ফুল, আর বেলপাতাটা নিয়ে আসা হয় নাই। কিন্তু এই সোমবার আবার আমি বেলপাতা, আজকে যে ভিডিওটা দিচ্ছি আজকের সোমবার, এই সোমবারে আবার বলে দিয়েছিলাম বড়বাবুকে যে বেলপাতা নিয়ে আসবে, তো এখানে বেলপাতার কোথায় দেখ, তো ও নিয়ে এসে দিয়েছিল, ও যেখানে ডিউটিতে যায় ওখান থেকে এনে দিয়েছিল। তো যাই হোক, আজকে সোমবার প্রথম সোমবার ছিল, তাই এখানে পূজা করতে বসে পড়েছি। আর আমার কিন্তু মানে কি পূজা করতে যেদিনে প্রথম সোমবার হোক বা যে কোনো পূর্ণিমা হোক, এসব দিনগুলোতে মানে মেন যেই দিনগুলোতে আমার কিন্তু পুজো করতে অনেকটা টাইম লাগে। সেই পুজো করতে এখানে অনেকটা বেশ কিছুটা টাইম লেগে গিয়েছিল। আর এখানে দেখুন জল সব কিছু, আর দুধের প্যাকেটটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এখানে ফুলও আমি ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখানে দুধের প্যাকেটটা কাটার জন্য আমি এখানে কিছু পাচ্ছিলাম না। আর এখানে দেখুন কি দিয়ে কাটতেছি, যেহেতু মানে কি আর বলো দাঁতে ঠেকাতে পারবো না। আর এখানে আমি যে ধূপের যে কাঠি হয় না, পিছনের কাঠি দিয়ে একটু ফুটো করে নিয়েছিলাম, ওটা দিয়েই আমি মানে কি যে দুধ বেরিয়ে যাবে, ওটা দিয়ে দেখুন দুধের মানে ধূপের যে কাঠিটা ওটা দিয়ে আমি ফুটো করে নিয়েছিলাম। তো ওটা দিয়ে আর একটু গঙ্গা জল মিশিয়ে দেবো, যেহেতু গঙ্গা জল দিয়ে যে বাবার মাথায় জল দেব। আমি কিন্তু মন্দিরেওতে যে জল দিতে গিয়েছিলাম, আর মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু ওখানে যখন আমি যাই, আর কাকে বলবো ওখানে যে একটু ভিডিও করে দাও, আর বুঝতেই তো পারছেন যদি বড়বাবু যেত তাহলে, বড়বাবু গিয়েছিল সাথে শ্রেয়াংশীকে নিয়ে, কিন্তু ওখানে আমি সেই সময় কোনো কারণে রাগারাগি ওই দিনে হয়ে গিয়েছিল। রাগারাগি বলতে এই কারণে আমি বললাম চলো দুজনে ওখানে মন্দিরে যাব। তো বললো তুমি যাও, এগিয়ে যাও, তারপরে আমি পরে আসছি শ্রেয়াংশীকে নিয়ে, এই বলতে আমি চলে গিয়েছিলাম। কিন্তু আমিও যে মন্দিরে পৌঁছালাম, পরে ও শ্রেয়াংশীকে নিয়ে ও গিয়েছে, পরে তারপরে এসেছিলো। তো যাই হোক, ওখানে তারপরে আসার সময় একসাথে আবার এসেছি, কিন্তু সেই সময় আর বলি নাই যে একটু ভিডিও করে দাও, বললে হয়তো ভিডিও করে দিত, কিন্তু আর বললাম নাই। তো যাই হোক, ওই দিনে আর করলাম না, কিন্তু ইচ্ছা আছে লাস্ট সোমবারে যাব, লাস্ট সোমবারে গিয়ে দুজনে একসাথে বাবার মাথায় জল ঢালবো। কিন্তু প্রত্যেকটা সোমবার আমি কিন্তু মন্দিরে গিয়েছিলাম, প্রত্যেকটা সোমবারই আমি বাবার মাথায় জল ঢেলে দিয়ে আসি। আগে প্রথমে ঘরেতে মানে ঘরের মানুষের সেবা করে, ভগবানের সেবা করে, সব কাজ করে তারপরে মানে প্রায় অনেকটা লেটেই আমি যাই। আমি কিন্তু আগে বাড়িতে পূজা কমপ্লিট করি, তারপরে আমি কিন্তু মন্দিরে যাই। আর দুটো বাচ্চা আছে মানে কি ছোট দুজনেই, আর বেশি তো বড়ো নয়, সিন্দিলাও আর বড় বেশি নয়, আর শ্রেয়াংশী তো একদমই ছোট। সিন্দিলাকে স্কুলে পাঠাতে হয়, আমি চেষ্টা করি সিন্দিলাকে স্কুলে পাঠানোর জন্যে, কারণ ও স্কুলে চলে গেলে অনেকটা সময় থেকে যায়, ওই সময়টার মধ্যে আমি
শ্রেয়াংশী ঘুমালে আমি এই সময়ের মধ্যে বাদবাকি কাজগুলো আমি করে নিতে পারি। আর যেহেতু ধোয়া পাতলা অনেক কিছু থাকে, তার জন্যেই অনেকটা মানে কি আর সময় আমি পেয়ে যাই। তারপরে শ্রেয়াংশী উঠলে শ্রেয়াংশীকে খাওয়াতে হয়, আর শ্রেয়াংশীকে খাইয়ে তারপরে শ্রেয়াংশীকেও জামা কাপড় চেঞ্জ করাতে হয়, চেঞ্জ করে ওকে নিয়ে যাব। তারপরে আমার স্নান থাকে, ফুল নিয়ে এসে পূজা করা, অনেক কিছু কাজ থাকে একটা সংসারে। তারপরে তো বাচ্চা নিয়ে করলে তো আরও বেশি কাজ থাকে। তো যাই হোক, এখানে দেখুন পূজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ভালো করে পুজো কমপ্লিট করে নিয়েছি। আর মন্দিরে যাওয়ার জন্য এখানে আমি ফুলগুলো এবার একটা পলিথিনের মধ্যে নিয়ে নেব। আর মন্দিরে যাওয়ার জন্য ওই যে ঘটিটা দেখতে পেয়েছেন, আমরা এগুলোকে ঘটি বলি, তো ওই ঘটিটার মধ্যে আমি একটু দুধ নিয়ে নেব আর একটু গঙ্গা জল নিয়ে নেব। তো মিশিয়ে আমি এটা নিয়ে মন্দিরে চলে যাব। তার আগে শ্রেয়াংশী এপাশে উঠে পড়েছিল, তাই এখানে শ্রেয়াংশীকে আমি খাওয়ারটা রেডি করে রেখে দিয়ে আমি কিন্তু মানে পুজো করতে বসেছিলাম। শ্রেয়াংশী উঠে পড়তে শ্রেয়াংশীকে এখানে আমি খাওয়াতে বসে যাচ্ছি। আর শ্রেয়াংশী দেখুন এখানে খেতে চাচ্ছিল না, পরে তারপরে আবার একটুও খেতে চাচ্ছিল না কদিন ধরে, কেন কি জানি গরমের জন্যে না কিসের জন্যে একটু খেতে চাচ্ছে না। খাওয়াতে এতটাই কষ্ট, মানে বুঝতেই পারছেন, কোথাও যাব বললে যাওয়া হয় না, সংসার সামলিয়ে যেতে গেলে অনেকটা লাগে। আর মানে শুধু ভিডিওতে যতটুকু একটা না ভিডিও করার প্রতি যাকে বলে যতই ভাবি করব না, আর মানে নানা রকম ভাবি। তারপরে একটা বলে না, কোনো কিছুর নেশা চড়ে গেলে মাথায় সেই নেশার মানে হয় না, সেই রকমই এটা একটা নেশার মতন হয়ে গেছে, যে না করলে ভালো লাগে না। আর এখানে দেখুন আমি শ্রেয়াংশীকে খাওয়াচ্ছি, শ্রেয়াংশীকে খাইয়ে নেব। তারপরে ও খাচ্ছিল না বলে অল্প একটু খাইয়ে তারপরে রেডি হয়ে, আর আমি কিন্তু তার মধ্যে আমি আলতাও পরে নিয়েছিলাম। আমি আলতা পরে এখানে আমি মানে কি যেহেতু মন্দিরে যাব, প্রথম সোমবার ছিল, আর আমি মন্দির থেকে কিন্তু চলেও আসছি। মন্দির থেকে আসার পরে এখানে একটু চা খাবো, আর চা এখানে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি মন্দিরে যাওয়ার আগে কিন্তু কোনো জল কোনো কিছুই খাই নাই, যেহেতু বাবার মাথায় জল ঢালবো, তার জন্য কিন্তু জলও খাই নাই যতক্ষণ না উপোসটা মানে বাবার মাথায় জল ঢেলে আসি, তারপরে জল খেয়ে উপোসটা ভাঙবো। আর এখানে দেখুন তার মধ্যে রান্নাও বসিয়েছি, চাও বসিয়েছি, আর এখানে একটু চা খাবো। আর সিন্দিলাকে আর সিন্দিলার পাপাকে সকালে দিয়েছিলাম, আপ্পাম করে দিয়েছিলাম। আর চাটনি আর বানাই নাই, সস দিয়ে সিন্দিলাকে দিয়েছিলাম, আর সিন্দিলার পাপাকেও সস দিয়ে দিয়েছিলাম। ওরা খেয়ে চলে গেছে। আপ্পাম আছে, কিন্তু আমি আর আপ্পাম খাবো না। এখানে তার মধ্যে চা বসেছে, আমি চাটাই খাবো। কিন্তু ওই দিনে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারি না, এতটাই শরীরটা খারাপ করেছিল, যেহেতু না খেয়ে 12টা 12:30 পর্যন্ত ছিলাম, জলও না খেয়ে, তার জন্য শরীরটা কেমন করছিল। তারপরে এসে আবার রান্না সমস্ত মানে কিছু করতে মানে অনেকটাই শরীরটা খারাপ করছিল, তাই জন্য কন্টিনিউ আর ভিডিও করি না। এটা তারপরে নেক্সট দিনের ভিডিও, সকালবেলা মানে রান্না করতে করতে ভাবলাম আগের দিনে ভিডিওটা শেষ করা হয় নাই, তো ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখানে দেখুন রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আজকে ছোটো মাছ দিয়ে আর এগুলো মৌরলা মাছ দিয়ে আর টক করব, আর বাটা মাছের ঝাল করব, ডাল করব, যে এই হচ্ছে রান্নাবান্না। আর এখানে শ্রেয়াংশী আসছে জল মেখে এসে আমাকে দেখাতে আসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আর সবাই প্রায় এই বছর দেখতেছি শ্রাবণ মাসে প্রথম সোমবার করেছে, এত আগে মানুষ করতো নাই, এখন দেখি মানে খুব মানুষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে যায়। কিন্তু তো যাই হোক, করা ভালো। বাবা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবাইয়ের মঙ্গল করো, এই প্রার্থনা করি। এই বলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর ততক্ষণ ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। বলো, আসো সোনাই। কালকে জিনিসপত্র নিয়ে আসছিলাম, আর শেয়ার করা হয় না, রান্নাবান্না হয়ে যাক তারপরে আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলুন। আর এই ঘরে লাইট আর জ্বালালাম নাই, এতটাই মানে গরম প্রচণ্ড পরিমাণে। তাহলে চলুন রান্নাবান্না করে নেই, তারপরে শেয়ার করতেছে।